দেখেন এই রাস্তাটা কত সুন্দর না? আসলে এই রাস্তাগুলো না, আসলে কিছু কিছু শহরের মধ্যে কিছু কিছু রাস্তা আছে, এগুলা মানে একটা পুরো গ্রামের মতো একটা ফিল দেয়, মানে অসাধারণ রোড। এটা হচ্ছে আপনার চৌধুরী বাড়ির যে ভিতরের গোদনাইল স্কুলের যে রোডটা আছে না, এই গোদনাইল স্কুলের রোড হচ্ছে এটা। মানে এভার গ্রিন, ভালো লাগে আসলে। শহরের মধ্যে একটু গ্রাম্য গ্রাম্য ফিল পাইলে না একটু অন্যরকমই অনুভূতি, কারণ আমরা যারা শহরে থাকি তারা অন্তত গ্রামের ফিলটা অনুভব করতে পারি না। না? যাক, মাশাল্লাহ, আল্লাহর প্রতিটা সৃষ্টি সুন্দর। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দেয়, এই রোড দিয়ে যদি হাই স্পিডে গাড়ি চালান তো আপনাদের জীবনে ক্ষতি, গতি মানে ক্ষতি। রোডটা তো খালি দেখা যেতেছে, আসলে তো খালি না। এই রোড দিয়ে দেখবেন কিছু কিছু বোরকা পরা মহিলারা মানে এই সাইড থেকে এই সাইড যাবে, মানে মাঝখানে এসে আটকে যায় কোনো গাড়ি দেখলে, কি এদিক যাইবো না ওদিক যাইবো। যেমন আমাদের মতো কিছু বাইকাররা আছে, হ্যাঁ, এই বাইকাররা কি করে, তখন ওই যে মাঝখানে দাঁড়ায় যখন এদিক আর এদিক এদিক আর এদিক করে, তখন আমরাও বুঝতে পারি না সে কোন দিক যাবে। তখন কি হয়, একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায় আমরা। আর সবসময় মানুষ বলে মানে অ্যাক্সিডেন্টের কারণ নাকি হচ্ছে বাইকাররা। ভাই, কোনো বাইকাররা অ্যাক্সিডেন্ট করতে চায় না, তারাও ভালো রাইড করে, কিন্তু কিছু কিছু মানুষের কারণে তারা মানে হয় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যায়। ওই দেখেন সামনে দিয়ে একটা মহিলা যাইতেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে বোরকা পরা মহিলাদের কাছ থেকে সাবধান, কারণ তার রাস্তা যখন পার হয়, হয় দৌড় দেয়, নাহলে রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় যায়। মানে কি করে, মানে আসলে বুঝাটাই বহুত বড় টাফ। তো এই রোড যত খালি দেখবেন তত গতি দিবেন না, জাস্ট আস্তে আস্তে বাইক চালাবেন, রাস্তার ফিল নেবেন। এটাই, যদি আপনি গতি দিয়ে যদি টেনে যদি চলে যান তাহলে রাস্তার ফিল নেবেন কি? যেমন এখন আমার বাইকের স্পিড হচ্ছে 38, হ্যাঁ 38 স্পিড আমি বাইক চালাচ্ছি, রাস্তার একটা ফিল নিতেছি। এখন যে বাইকটা চালাইতেছি এখন একটু গতি দিতেছি, 57 স্পিডে গতিতে বাইক চালাইতেছি, ঠিক আছে? আমার একটু তাড়া আছে তো, এই জন্য। তো এখানে আমার ব্লগ শেষ করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।